বর্ষার রাত। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল চারদিকে। সেই টিপটিপে বৃষ্টির মধ্যে নদীর পাড়ে বাঁশের তৈরি একটি ছোট্ট মাচার উপর বসে আছে গ্রামের চার যুবক, রনি, সজল, বাবলু আর রতন। মাচার এক কোণে একটি পুরনো হারিকেন জ্বলছে টিমটিম করে, যার হলদে আলোয় তাসের পাতাগুলো আবছা দেখা যাচ্ছিল। এই নে, তোর গোলাম কেটে দিলাম, এবার দেখি তুই কি করে জিতিস। আজকে তোকে হারিয়ে তারপরেই বাড়ি যাব। আগে খেলাটা শেষ কর, তারপর বড় বড় কথা বলিস। সবাই বেশ তোড়জোড় করে খেলছিল, কিন্তু রতনের মুখে কোনো কথা নেই। যদিও ছেলেটা বেশ শান্ত স্বভাবের, তবুও আজ কেন জানি একটু বেশি চুপচাপ দেখাচ্ছিল তাকে। কি রে রতন, আজ তোকে এমন দেখাচ্ছে কেন? বাড়িতে কি কিছু হয়েছে? আর কি হবে, সব সময় তো এরকম বাংলার পাঁচের মতো মুখ করে থাকে। আর চারিপাশটা কেমন যেন থমথমে। এমন পরিবেশে তাসের আসরের চেয়ে ভূতের গল্পের আসর বেশ জমতো। ধুর, আবার শুরু করলি? রাতে এসব কথা বলিস না। এই দেখেছিস, ভূতের কথা শুনতেই মুখে খই ফুটছে। তোরা ওর সঙ্গে কেন লাগছিস বলতো? জানিসই তো, ও একটু বেশি ভীতু। শেষমেশ তুইও আমার সাথে মজা নিচ্ছিস। বেশ ভালো, আমি তাহলে চললাম। আরে 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 রাগ করিস না। আচ্ছা আচ্ছা বাবা, তোকে আর জ্বালাবো না, হয়েছে? ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। মনে হলো যেন কেউ অন্ধকারের মধ্যে কাঠের বৈঠা দিয়ে ধীরে ধীরে নৌকা চালিয়ে আসছে। কিন্তু বিদ্যুতের আলো ঝলসে উঠলেও নদীর বুকে কোনো নৌকার দেখা মিলল না। দূর থেকে ভেসে এলো শুধু এক ঝাঁক শিয়ালের চিৎকার। তোরা শব্দটা শুনলি? হ্যাঁ, মনে হলো কোনো নৌকার বৈঠা চালানো শব্দ, কিন্তু পুরো নদী তো ফাঁকা। তাহলে আমি বলছিলাম, আজ রাতে ভূতের গল্প না তুললেই ভালো হতো। ঠিক তখনই হঠাৎ দূর থেকে ভেসে এলো হেঁটে আসার মতো ছপ 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 আওয়াজ। মুহূর্তেই সবার চোখ গেল নদীর পাড়ের সেই সরু রাস্তাটির দিকে। অন্ধকারের মধ্যে স্পষ্ট কারো কালো ছায়া চোখে পড়ল সবার। অন্ধকারের মধ্যে সেই কালো ছায়াটি ধীরে ধীরে কাছে এগিয়ে আসছিল তাদের দিকে। মুহূর্তে সবার মুখ শুকিয়ে গেল। ছায়াটি যত কাছে আসতে লাগলো, হারিকেনের আলোয় তার মুখ স্পষ্ট হয়ে উঠল। আরে, এ তো ডাক্তার কাকা। আপনি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন কাকা, কিন্তু আপনি এত রাতে এখানে? পাশের গ্রামে এক রোগী দেখে ফিরছিলাম। বৃষ্টি বাড়তে দেখে ভাবলাম একটু আশ্রয় নিই। ওদের আড্ডা দেখে চলে এলাম। গ্রামের পুরনো কম্পাউন্ডার জসিম ডাক্তার। প্রায় ২০-২৫ বছর ধরে ডাক্তারি করছেন তিনি। অনেক ভালো হাতজোশ তার। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। অন্ধকারের মধ্যে মনে হলো ছায়ার মতো কে যেন এগিয়ে আসছে। ভয় তো মানুষ অজানাকেই পায়। জসিম কাকা, আপনার তো রাত বিরাতে কত জায়গায় যেতে হয়েছে, কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে নাকি? প্রশ্নটা শুনে জসিম ডাক্তারের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু নদীর কালো জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপরে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ঠেলে বললেন, সেই রাতের ঘটনার পর অনেক দিন আমি রাতের বেলা রোগী দেখতে বের হইনি। কথাটা শুনেই মাচার ওপর নেমে এলো গভীর নীরবতা।
সবাই জসিম ডাক্তারের দিকে এক কৌতূহলী নজরে তাকালো। বাইরে তখন টুপটাপ বৃষ্টির শব্দ, নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ আওয়াজ, আর মাঝে মধ্যে বিদ্যুতের ঝলক। সব মিলিয়ে পরিবেশটা যেন হয়ে উঠল আরও ভারী। সেই রাতে কি হয়েছিল কাকা? জসিম ডাক্তার এবার ধীরে ধীরে বলতে শুরু করল সেই ভয়াবহ কালো অতীতের কথা। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। সেদিনও এমন এক ঝড় বৃষ্টির রাত ছিল। আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আচমকা দরজায় জোরে জোরে কড়া নাড়া শব্দে জসিম ডাক্তার চমকে উঠলেন। সবেমাত্র চোখটা লেগেছিল, এত রাতে আবার কে এলো? তিনি কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলেন। বাইরে তখন ঝড়ের হু হু শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। একটু পরে আবারও দরজা ধাক্কানো শব্দটা এবার আগের থেকে আরও জোরালো। ডাক্তার সাহস সঞ্চয় করে ধীরে ধীরে গিয়ে দরজাটি খুললেন। জসিম ডাক্তার দরজা খুলতেই বিদ্যুতের এক ঝলকে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখ স্পষ্ট দেখা গেল। মাথা থেকে পা পর্যন্ত ভেজা কাপড়, শরীর কাদায় মাখামাখি, চোখ দুটো লালচে, মুখে প্রচণ্ড প্রচণ্ড বিষণ্ণতা। কে আপনি? এত রাতে কি হয়েছে? ডাক্তার সাহেব, বড় বিপদে পড়ে এসেছি। আমার স্ত্রী খুব অসুস্থ, এখনই না গেলে সে হয়তো আর বাঁচবে না। জসিম ডাক্তার কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইলেন। গভীর রাত, বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এমন রাতে গ্রামের বাইরে বের হওয়া মোটেও নিরাপদ নয়। তিনি একটু ইতস্তত করে বললেন, এত রাতে এমন ঝড় বৃষ্টির মাঝে আমি কিভাবে যাব? তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাও, আমি কাল সকালে গিয়ে তোমার স্ত্রীকে দেখে আসব। দয়া করুন ডাক্তার সাহেব, আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়ছে, আপনি ছাড়া তাকে বাঁচানোর আর কেউ নেই। লোকটার অসহায় মুখ আর করুণ আকুতি দেখে জসিম ডাক্তার আর দ্বিমত করতে পারলেন না। তার মন গলে গেল। তোমাদের বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে, গ্রামের শেষ প্রান্তে। মনে মধ্যের শতদ্বিধা দ্বন্দ্ব আর অনিচ্ছা নিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা চলো, দেখি কি করা যায়। পুরনো ওষুধ, ইঞ্জেকশন আর চিকিৎসার সরঞ্জাম রাখা একটি ব্যাগ আর মাথায় ছাতা ধরে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জসিম ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বাইরে তখন ঝড় যেন হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর। গ্রাম পেরিয়ে তারা ঢুকে পড়ল নির্জন এক কাঁচা রাস্তায়। চারপাশে বিশাল গাছ, ঝোপঝাড় আর ছাতার উপরে বৃষ্টির ফুটফাট শব্দ ছাড়া আর কিছুই কানে আসছিল না। হাঁটতে হাঁটতে জসিম ডাক্তারের মনে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। তিনি লোকটিকে উদ্দেশ্য করে বললেন, আর কত দূর? আর একটু সামনে গেলেই। পেছনে না তাকিয়েই অদ্ভুতভাবে উত্তরটি দিল। কিছুক্ষণ হাঁটার পর তারা এসে দাঁড়ালো একটি বহু বছরের পুরনো, অন্ধকারে ডুবে থাকা ভগ্নপ্রায় বাড়ির সামনে। বিদ্যুতের এক ঝলকে বাড়িটির ভাঙা বারান্দা, শ্যাওলা ধরা দেয়াল আর অর্ধভাঙা দরজাটি এক মুহূর্তের জন্য স্পষ্ট দেখা গেল। বাড়িটির দিকে তাকিয়েই জসিম ডাক্তারের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, যেন জায়গাটির মধ্যে মিশেছিল কোনো অভিশপ্ত ছায়া। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ নাকে এসে লাগল। ঘরের মাঝখানে একটি ম্লান হারিকেন জ্বলছিল। তার ক্ষীণ আলোয় সবকিছু আবছাভাবে দেখা যাচ্ছিল। ঘরের এক কোণে একটি কাঠের খাটে শুয়েছিলেন
এক মধ্যবয়সী মহিলা। তার মাথার কাছে ভিড় করে দাঁড়িয়েছিল আরও 5-6 জন নারী পুরুষ। অদ্ভুত বিষয় হল, সবাই এক দৃষ্টিতে জসিম ডাক্তারের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ একটি কথাও বলছে না। নীরবতাটা এতটাই অস্বাভাবিক ছিল যে জসিম ডাক্তারের বুকের ভেতর অজানা ভয় জমতে শুরু করল। তবুও তিনি নিজেকে সামলে মহিলার কাছে এগিয়ে গেলেন। মানুষগুলো এভাবে দেখছে কেন আমাকে? যাই আগে রোগীকে দেখি। মহিলাটির হাত ধরতেই হঠাৎ ডাক্তারের মুখটি শুকিয়ে গেল। তার পুরো শরীর যেন কেঁপে উঠল। জসিম ডাক্তার তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন। তার বুকের ভেতর দিয়ে যেন হিমেল বাতাস বয়ে গেল। এ কি, এত ঠান্ডা হাত! এমন শীতল শরীর তো কোনো জীবিত মানুষের হতে পারে না। তাহলে কি আমি কোনো বিপদে পড়লাম? ডাক্তার মাথা তুলে সামনে তাকিয়ে দেখলেন ঘরে দাঁড়িয়ে থাকা লোকগুলো আগের মতোই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার তাদের চোখ দুটো অস্বাভাবিক লাল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তাদের মধ্যে একজনও চোখের পলক ফেলছে না। জসিম ডাক্তারের কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল। এ কি, এসব কি হচ্ছে? না না, এখানে থাকাটা মোটেও নিরাপদ নয়। আমাকে পালাতে হবে। ঠিক সেই মুহূর্তেই খাটে শুয়ে থাকা মহিলাটি ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ দুটো রক্তের মতো লাল। তার ঠোঁটে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। অনেক দিন পরে জীবিত মানুষ পেলাম। তাদের সবার সেই হাসিতে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই মানুষের মুখগুলো ভয়ঙ্কর বিকৃত রূপ ধারণ করল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলেন না। প্রাণপণে দরজার দিকে ছুটলেন। চারিদিক কুয়াশায় ঢেকে আছে। এখন আমি কোন দিকে যাব? পালিয়ে কোথায় যাবি ডাক্তার? এখান থেকে কেউ পালাতে পারে না, কেউ না। পেছন থেকে তখনও ভেসে আসছে সেই বিকট অট্টহাসি। জসিম ডাক্তার দিশেহারা হয়ে কুয়াশার মধ্যে দৌড়াতে লাগলেন। কিন্তু যতই দৌড়ান, মনে হচ্ছিল তিনি যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটি কর্কশ বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো। পেছনে তাকাবি না, সোজা দৌড়া। যাই শুনিস পেছনে তাকাবি না। কণ্ঠটা যেন অনেক দূর থেকে আসছিল। জসিম ডাক্তার আর এক মুহূর্ত দেরি করলেন না। চোখ শক্ত করে বন্ধ করে প্রাণপণে সামনে দৌড়াতে লাগলেন। পেছন থেকে তখন ভেসে আসছিল অসংখ্য মানুষের হাসি, কান্না আর ডাক। ডাক্তার, ডাক্তার দাঁড়াও, দাঁড়াও। আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? একবার পেছনে তাকাও, একবার পেছনে তাকাও। কিন্তু বৃদ্ধের কথাটা মনে রেখেই তিনি একবারের জন্য পেছনে তাকালেন না। কতক্ষণ দৌড়েছিলেন তার কোনো হিসাব নেই। হঠাৎ অনুভব করলেন চারপাশটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। বৃষ্টির শব্দও নেই, অট্টহাসিও নেই। ধীরে ধীরে তিনি চোখ খুললেন। চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কোথাও কোনো ভাঙা বাড়ি নেই, নেই সেই অদ্ভুত মানুষগুলো, নেই ঘন কুয়াশা। তিনি দাঁড়িয়ে আছেন গ্রামের পাশের একটি ফাঁকা কাঁচা রাস্তায়। পূর্ব আকাশে ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। জসিম ডাক্তার আর নিজেকে সামলাতে পারলেন না। মাথা ঘুরে উঠল, সবকিছু ঝাপসা হয়ে গেল।
পর মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে গেলেন। তারপর তারপর কি হলো? আর ওই বৃদ্ধটা কে ছিল? ও কাকা, আরে কোথায় হারিয়ে গেলে? জসিম ডাক্তার কিছু একটা গভীর মনোযোগ দিয়ে ভাবছিলেন। বাবলুর ডাকে তার হুঁশ ফিরল। তারপরে আর কি, আমার যখন জ্ঞান ফিরল তখন আমি সেই বৃদ্ধের ঘরে। বৃদ্ধ লোকটি আমাকে বলল, অনেক বছর আগে ওই বাড়িতে একটা পরিবার থাকতো, স্বামী স্ত্রী, তাদের ছেলে মেয়ে আর কয়েকজন আত্মীয়। একসময় তারা সকলেই কলেরা রোগে আক্রান্ত হয়েছিল। সেই সময় গ্রামের মানুষ খুব ভয় পেত। সবাই জানতো কলেরা রোগীর কাছে গেলে তারাও আক্রান্ত হতে পারে, তাই কেউ তাদের সাহায্য করতে আসেনি। কয়েকদিনের মধ্যেই পুরো পরিবারটা অসহায় অবস্থায় একে একে মারা যায়। তারপর থেকেই তাদের অতৃপ্ত আত্মা মানুষকে ডেকে নিয়ে যায় তাদের দলে সামিল করার জন্য। আচ্ছা ডাক্তার কাকা, ওই বৃদ্ধ এত কিছু কি করে জানলো বলো তো? রনির প্রশ্ন শুনে জসিম ডাক্তারের মুখটা হঠাৎ শুকিয়ে গেল। সে তার কথার কোনো উত্তর দিল না। তড়িঘড়ি করে মাচা থেকে নেমে ছাতা ধরে সামনে হাঁটা ধরল। সব কিছুর গভীরে যেতে নেই, গভীরে আছে শুধুই মহাশূন্যতা। রহস্যে ঘেরা কথাটি বলে জসিম ডাক্তার নিজ গন্তব্যে ছুটলেন। মাচাতে থাকা সবার মুখে এক গভীর চিন্তার ছাপ। কি বোঝাতে চাইলেন তিনি, তা যেন এক গভীর প্রশ্ন, যার উত্তর নেই কারো কাছে। সবাই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ডাক্তারের যাবার পথে। আর তাদের কানে ভাসছিল তার শেষ কথা।